হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্ডলেস সার্কেল। আজকের আবারও একবার ইতিহাসের পাতার বাইরে গিয়ে আমার দুনিয়ায় থাকা অন্য আরেক পাল বংশে গিয়ে হানা দিলাম। আর হানা দেওয়ার পরই সবার প্রথমে পাল বাড়ির বাগানে থাকা এই যে ড্রাগন ফলের গাছটা দেখছো, তাতে ড্রাগন ফল যে ধরে আছে সেই দৃশ্য দেখে তো মন একেবারেই ভরে গেল। এরপর একে একে দেখাবো এই পাল বাড়ির বড় ছেলে অমল পাল, যিনি আমার কাকু হন সম্পর্কে, তার হাতের কাজ। তুমি দেখলে বিশ্বাস করতে পারবে না যে উনি বাড়িতে বসে বসে শখে নিজেই যন্ত্রপাতি নিয়ে ঠুকঠুক করতে করতে কত রকমের পশু পাখি এমনকি ঠাকুরের মূর্তিও বানিয়ে ফেলছে। সত্যি মানুষের কত প্রতিভা থাকে, শুধু সঠিক সময়ে সঠিক জায়গাতে সেটা প্রকাশ পায় না। এই দেখো, এখানে যতগুলো পশু পাখি দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা কাঠ দিয়ে তৈরি এবং কাকুর নিজের হাতে তৈরি। ভাবতে পারছো, আমরা প্লাস্টিকের এই ধরনের হাতি ঘোড়া উট নিয়ে ছোটবেলায় খেলতাম, কিন্তু কাকু নিজেই বসে বসে ওই ঠুকঠুক ঠুকঠুক করতে করতে যন্ত্রপাতি নিয়ে কাঠে খোদাই টোদাই করতে করতে এই ধরনের নানান রকমের পশু পাখি বানিয়ে ফেলেছেন। এবং প্রত্যেকটা পশু পাখিকে খুব ভালো করে যদি লক্ষ্য করো না, তাহলে দেখবে কতটা প্রমিনেন্টলি প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তুলেছেন। চোখ, কান, শিং, লেজ এত ছোট ছোট জায়গার মধ্যে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছেন, কি বলবো। কাঠের ওপর খোদাই করে করে কোনো কিছু বানানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেই কাজ কাকু এত নিখুঁতভাবে করেছেন যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না। পলিশ করে দিতে এরকম লালচে রং হয়ে গেছে, দেখতে আরো উজ্জ্বল লাগছে, তাই না? আর এই দেখো, কাকুর বানানো একেবারে লেটেস্ট বলরাম, সুভদ্রা আর জগন্নাথের মূর্তি। এটা পুরোটাই কাঠে খোদাই করে করে কাকু এখন বানাচ্ছেন। ফিনিশিং প্রায় দিয়ে ফেলেছেন, এবার শুধু পালিশের কাজটা বাকি আছে। পালিশ হয়ে গেলে বার্নিশ করা হয়ে গেলে তারপর অন্য লুক পেয়ে যাবে একেবারে। এই দেখো সুভদ্রার কানের গয়না দেখবে, এই দেখো কাকু সেটাও পরিয়ে দিচ্ছে। যতই হোক, নিজের হাতে এত শখ করে বানিয়েছে, না পরালে হয়। এইবার তো ঠিকঠাক সাজটা হয়েছে। কাকু যখন পালিশ করে নেবে তারপর তোমাদেরকে আবার এগুলোর ফাইনাল ছবি দেখাবো। আপাতত কাঠে খোদাইয়ের কাজটা পুরোপুরি হয়ে গেছে। এত কিছুর মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লাগছে পারলে কমেন্ট করে জানিও। এবার তোমাদের একটা কথা বলি, এই যে কাকু বলরাম, সুভদ্রা আর জগন্নাথ বানিয়েছেন, কেন বানিয়েছেন তার কারণ, আমাদের গ্রামে তো রথযাত্রা হয়, রথযাত্রা উৎসব। তো সেই উৎসবে যে রথ টানা হয়, সেই রথের ওপরে তো 3টি মূর্তি বসাতেই হয় প্রতি বছর। এবছর কমিটি থেকে কাকুর কাছে আবদার করেছিল যে কাঠে খোদাই করে যদি এই 3টি মূর্তি বানানো যায় তাহলে কেমন হয়। এটা একটা পার্মানেন্ট মূর্তি হয়ে যাবে আর কাকুর নিজের হাতের ছোঁয়াও থাকবে। যেহেতু কাকু কাঠে খোদাই করে খুব সুন্দরভাবে মূর্তি বানাতে পারে, সে কারণেই হয়তো কমিটি মেম্বাররা কাকুর কাছে এরকম একটা আবদার করেছিল এবং কাকু সেটা খুব চেষ্টা করে সেটা বানিয়েও ফেলেছেন। কাকুর প্রতিভা দেখে দাদুও প্রচণ্ড খুশি এবং গর্বিত। ছোট থেকেই দাদু খুব ভালো করেই জানতেন যে দাদুর 2 ছেলে অর্থাৎ অমল পাল আর কমল পাল, এই দুজনই আমার কাকু হন। এই 2 কাকু হাতের কাজে ভীষণই পারদর্শী, তাই সব ধরনের ব্যস্ততার মাঝেও এগুলো বানানো কাকুর শখ। কাকু এত কষ্ট করে এগুলো বানিয়েছেন, আশা করি সারা জীবন কাকুর পরবর্তী প্রজন্ম এগুলোকে আগলে রাখবে, সংরক্ষণ করে রাখবে। আমরা তো চেষ্টাও করি না আর সবসময় পারি না বলে চালিয়ে দিই। আর যখনই হাতি ঘোড়া উটের প্রয়োজন হয়, বিশেষ করে বাচ্চাদের দেওয়ার জন্য বা শোকেসে সাজানোর জন্য, তখনই আমরা রেডিমেড বাজার থেকে প্লাস্টিকের ওই হাতি ঘোড়া উট এগুলো সব কিনে নিয়ে আসি। কিন্তু কাকু এমন একটা জিনিস বানিয়ে ফেলেছেন যেটা এতটাই ইউনিক হয়েছে যে কি বলবো। শোকেসে সারা জীবন গুছিয়ে তুলে রেখে দিতে হবে, যার দায়িত্ব অবশ্য কাঁধে তুলে নিয়েছেন আমাদের কাকিমা। কত যত্ন করে সেই ছোটবেলাকার নিজেদের হাতে আঁকা ড্রয়িংগুলোকে ফ্রেমে বাঁধিয়ে এখনো পর্যন্ত দেওয়ালের ওপরে টাঙানো আছে। তার সাথে আছে অনেক পুরনো বেশ কিছু ছবি, যেগুলো হয়তো এখনকার বাজারে বা গুগলে সার্চ করেও তুমি খুঁজে পাবে না। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দাদুর বাড়িতে এলেই এই সমস্ত ছবিগুলো আমরা দেখতে পেতাম, আর আজও দেখতে পাচ্ছি। এদিকে সুযোগ বুঝে বাদলদা আমার আবার ছোটবেলায় ফিরে গেছে। সেই সমস্ত হাতি ঘোড়া উট নিয়ে দাদা এখন নিজেই খেলতে শুরু করেছে। যতই হোক, সবার মধ্যেই তো শৈশব লুকিয়ে আছে না। আজকের ভিডিও এই পর্যন্ত।
নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।